অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কেবলা শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রহমাতুল আলামিন শফিউল মুজনিবিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন দর্শক শ্রোতা, আমরা দেখব যে আমাদেরকে কোন ইসলামী কোথা থেকে কোন সমস্যা যিনি কল করছেন। শুরুতে আমরা কলসের দিকে যাচ্ছি। জি, কল চালিয়ে দেন। আমার নাম সজীব আহমেদ, বাসা রাজশাহী। আমি ঘুমের মাঝে চিৎকার করে উঠি, অতিরিক্ত শরীর ব্যথা করা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। আপনি রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন। আপনার যে সমস্যার কথা আপনি বলেছেন, ঘুমের মাঝে আপনি চিৎকার দিয়ে ওঠেন, হয়তো ঘুমের মধ্যে আপনি ভয় পাচ্ছেন, এ ধরনের কোনো সমস্যা হতে পারে। আর নয়তো আপনি চিৎকার দিয়ে কেন উঠবেন? তো সেহেতু আপনি ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। পাশাপাশি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিনবার করে পাঠ করে নিজের হাতে ফু দিয়ে সমস্ত শরীর মালিশ করে নিজের শরীরে ফু দিয়ে তারপরে ঘুমাবেন। এবং ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওজিফাটি 21 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহ পাকের দয়া হলে এই সমস্যা থেকে নাজাত হবে এবং শারীরিক ব্যথার জন্য আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওজিফাটি পাঠ করুন। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। জি, নেক্সট কল। আমার নাম আলী হোসেন, থেকে ফোন করছি। হ্যাঁ, আমার আন্টির আলসার থেকে গাও হয়েছে আর পেটে জ্বালা পোড়া করে, রোহানি চিকিৎসা চাই। আরজ করছি, সাথে থাকুন। নেক্সট কল। আমার নাম সুজন, সাজাদপুর থেকে, সিরাজগঞ্জ জেলা। আমার ছোট ভাই চাকরি হচ্ছে না, সব জায়গায় চেষ্টা করছে, ইন্টারভিউ দিচ্ছে, পরবর্তীতে চাকরি হয় না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছোট ভাইয়ের নাম নূর মোহাম্মদ আলামিন, মায়ের নাম কাঞ্জু আক্তার। জি, সাথে থাকুন, ইস্তেখারার জবাব প্রদান করা হবে ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার বাসা রাজশাহীতে, নাম মোহাম্মদ শাহাবুর রহমান। সন্তান গর্ভে হয়ে যায়, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করছি, পরবর্তী কল। আমার নাম সাইফুল ইসলাম, লালমনিরহাট। আমার মেয়ে চর্মরোগ, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন। নেক্সট কল। আমার নাম নজরুল ইসলাম, কাপাসিয়া থানা, জেলা গাজীপুর। আমার বিয়ে হচ্ছে না, দেখতে আছে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা হয় না। কেউ কিছু করেছে কিনা এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম তামান্না, মেয়ের মায়ের নাম রশিদা। জি জি জি, নজরুল ইসলাম ভাই, সাথেই থাকুন, আরজ করছি। আলী হোসেন ভাই আমাদেরকে নরসিংদী থেকে বলেছেন যে আপনার আন্টির আলসার থেকে ঘা হয়ে গেছে, পেটের সমস্যা, পেট জ্বালাপোড়া করে। তো এ থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা রয়েছে, লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে কারিমা সূরা সাফফাত আয়াত নাম্বার 47 3বার তেলাওয়াত করতে হবে, শুরু শেষে দুরূদ শরীফ সহ একবার করে। পানিতে ফু দিয়ে পানিও পান করবে, পেটেও ফু দিবে। এবং আরেকটি ওজিফা হচ্ছে ইয়া মুহয়ি,
ইয়া মুহয়ি ইয়া মুহয়ি। এই ওজিফাটি 7 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে নিজের উপরও ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করবে। আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। শাহাবুর রহমান ভাই রাজশাহী থেকে আমাদেরকে বলেছেন যে স্ত্রী সন্তান গর্ভপাত হয়ে যায়। এই গর্ভপাত থেকে বাঁচার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত পুস্তিকা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল। এর মধ্যে উল্লেখ করেছেন যে গর্ভ ধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করবে। প্রতিদিন একই সময়ে একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে। আল্লাহ তাআলার দয়ায় গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। এবং আরেকটি ওজিফা লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু 55 বার 55 টাইমস একটি সাদা কাগজে লিখে তাবিজের মতো বানিয়ে গোল করে পরিধান করিয়ে দিলে আল্লাহ তাআলার দয়ায় গর্ভ সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ তাআলা এবং আগত সন্তান বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাইফুল ইসলাম ভাই লালমনিরহাট থেকে আপনি আমাদেরকে বলেছেন যে আপনার মেয়ের চর্মরোগ, আল্লাহ পাক শিফা দান করুন। এই চর্মরোগ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের একটি সূরা মুমিনুন এর আয়াত নাম্বার 14, এই আয়াতে কারিমে একবার তিলাওয়াত করে নিজের শরীরে ফু দিবে। পাশাপাশি যদি ইনফেকশন জনিত চর্মরোগ হয় তাহলে ইনফেকশন থেকে বাঁচার জন্য ঘা শুকানোর জন্য ইয়া রকিবু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু 3 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে ইনফেকশনের জায়গায় ফু দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন সুজন ভাই সিরাজগঞ্জ থেকে, ছোট ভাইয়ের চাকরি হচ্ছে না, সব জায়গায় চেষ্টা করছি, ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু চাকরি হচ্ছে না। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে জিন জাদু বদনজর এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার ছোট ভাইও পড়বে। পাশাপাশি 2 রাকাত নামাজ সালাতুল হাজাতের নিয়তে আদায় করবে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস দিয়ে। সালাম ফেরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে, ফরিয়াদ করবেন, আল্লাহ আমাকে হালাল রোজগারের একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি একটি রোজগারের ব্যবস্থা হবে, চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নজরুল ইসলাম ভাই কাপাসিয়া থেকে আমাদেরকে বলেছিলেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা হয় না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ বিয়ে আটকে রাখেনি, কেউ কিছু করেনি, জিন্নাতেরও সমস্যা নেই, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেজন্য আপনার মেয়ের জন্য একটি ওজিফা বলবো, যিনি পর্দার মধ্যে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 312 বার পাঠ করবেন শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ এবং আল্লাহ পাকের নিকট নিজের বিবাহের জন্য দোয়া করবেন। বিবাহ যেন সুন্নাত মোতাবিক হয় সেই নিয়ত করে নেবেন। আল্লাহ পাক আসানি দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু SMS এবং হোয়াটসঅ্যাপের দিকে আমরা যাব। অনেকেই আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে লিখেছেন স্বামী ও সন্তানদের নেককার, নামাজি ও দাড়িওয়ালা বানানোর আমল চাই। এরপরে আমাদেরকে লিখেছেন বগুড়া থেকে, স্বামী বদমেজাজি, নামাজ পড়তে চায় না, সংসারে ঝগড়া লেগেই থাকে, এর জন্য রুহানি চিকিৎসা। তো নেককার নামাজি বানানোর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আমল রয়েছে। যখন এই বেনামাজি অথবা
বদেকার ব্যক্তি ঘুমিয়ে যাবে, তো এই ঘুমানোর তার খাট থেকে, তার ঘুমানোর জায়গা থেকে একটু দূরে দাঁড়িয়ে এতটুকু আওয়াজে সূরা ইখলাস শরীফ একবার তেলাওয়াত করবেন। তিনি শুনবেন কিন্তু যেন ঘুম ভেঙে না যায়, এতটুকু আওয়াজে পড়বেন, কানে আওয়াজ যাবে ঠিকই কিন্তু ঘুম ভাঙবে না। এরকম আমলটি করতে থাকুন, ইনশা আল্লাহ তাআলা নেককার হবে, নামাজি হবে, পরহেজগার মুত্তাকি হবে ইনশা আল্লাহ তাআলা। ব্যবসায় উন্নতির জন্য এবং সংসারে বরকতের জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন, তো ব্যবসায় উন্নতির জন্য এবং সংসারে বরকতের জন্য মনে রাখবেন যে আয় রোজগারে বারাকাতের জন্য, সংসারে উন্নতির জন্য সবচেয়ে বড় ওজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ঘরের বাসিন্দা যারা রয়েছেন সকলেই মিলে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আর দেখুন আপনার নামাজ হচ্ছে কিনা। অনেকে নামাজ আমরা আদায় করি ঠিকই, কিন্তু নামাজ ঠিক মতো হয় না। নামাজ যেভাবে পড়ার জন্য বলা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেভাবে আমরা নামাজ আদায় করি না। তো সেজন্য নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনার আয়ের মধ্যে, রোজগারের মধ্যে বারাকাত দান করেন। এবং রোজগারের মধ্যে বারাকাতের জন্য আরেকটি আমল করতে পারেন, সেটা হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে ল্যামিনেটিং করে টাঙিয়ে রাখবেন। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা ঘরের মধ্যে, রোজগারের মধ্যে বারাকাত অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে মুত্তাকিন ভাই লিখেছেন, গরুর দুধ হয় না, রুহানি থেকে সে চাচ্ছেন। এজন্য একটি আমল করতে পারেন, সূরা কদর 21 বার পাঠ করে লবণের মধ্যে ফু দিয়ে গরুকে যখন আপনি পানি খাওয়াবেন, সেই পানির মধ্যে লবণ দিয়ে দিবেন, আর ওই পানি গরুকে খাওয়াতে থাকবেন, পান করাতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আশানুরূপ ফল পাবেন, দুধ পাবেন ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন, আমাদেরকে অধিকাংশ সময় কথা মনে থাকে না, কোনো জিনিস কোথায় রাখি তাও মনে রাখতে পারি না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। তো স্মরণশক্তি বৃদ্ধির জন্য এই আমলটি করতে পারেন। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু 11 বার এটা কন্টিনিউ করতে থাকুন। 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার ইয়া কবিয়্যু ডান হাতকে মাথার উপর রেখে পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন, আমার আম্মু সবসময় অসুস্থ থাকেন, কোন আমল করলে ঠিক থাকবে? আল্লাহ পাক শিফা দান করুন। সেজন্য ইয়া সালামু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু, আপনার আম্মুকে উঠতে, বসতে, চলতে, ফিরতে পাঠ করতে বলুন এবং 111 বার দৈনিক পাঠ করে দুরূদ শরীফ শুরু এবং শেষে একবার করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আল্লাহ পাকের দয়া হলে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন, আমি শারীরিক রোগে ভুগছি, পরিবারে অশান্তি, 4 বছর বিবাহ হয়েছে, সন্তান হয়নি। আল্লাহ পাক আপনার শারীরিক সমস্যা থেকে নাজাত দান করুন এবং আপনাদের ঘরে আল্লাহ পাক ঘরকে আলোকিত করে নেককার সন্তান দান করুন আফিয়াতের সাথে। আপনি সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ করুন, তাবিজাত সংগ্রহ করুন এবং পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে পাঠ করুন এবং দোয়া করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন, আমার মায়ের জন্ডিস হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা। তো জন্ডিস রোগ থেকে বাঁচার জন্য ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু 300 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করাতে থাকুন। যদি বৃষ্টির পানি হয় তাতে ফু দিলে সবচেয়ে ভালো হয়। পান করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। জন্ডিস থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াখালী মাজিদি থেকে লিখেছেন, বাত ব্যথার জন্য কোনো দোয়া আছে কিনা? জি, উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু, আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু, এই ওজিফাটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাকের দয়া হলে সমস্যার সমাধান হবে বাত ব্যথার জন্য। এই আমলটি খুব উপকারী। নোয়াখালী থেকে লিখেছেন, খালামণির সন্তান হচ্ছে না, এর আমল, এবং অনেকে এই সন্তান হচ্ছে না, এর জন্য আমাদেরকে আরও অনেকগুলো SMS আসছে। লিখেছেন, ঢাকা থেকে আমার বিয়ে 12 বছর কিন্তু আমার বাচ্চা হচ্ছে না, রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো যাদের এ ধরনের সমস্যা হচ্ছে, একটু আগেও আমি একটু ওজিফা দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, 5 ওয়াক্ত নামাজের পরে 300 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট নেককার সন্তানের জন্য দোয়া করুন। পাশাপাশি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন, ঢাকা সায়দাবাদ জনপথ মোড়, ফয়জানে মদিনা। এখানে আসলে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের কথা শুনে যাদের সন্তান হয় না তাদের জন্য আমরা বিশেষ তাবিজাতও প্রদান করে থাকি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবুল হাসানাত ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে আমার ছেলের বয়স 2 বছর 7 মাস, আজকে 3 দিন ওর বমি হচ্ছে এবং লুজ মোশন হচ্ছে, আল্লাহ পাক শিফা দান করুন। এজন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আজিমু ইয়া আজিমু ইয়া আজিমু 7 বার শুরু ও শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি বাচ্চাকে পান করতে থাকুন। এবং পেটের সমস্যার জন্য সূরা সাফফাত এর আয়াত নাম্বার 47 লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে কারিমাও 3 বার তেলাওয়াত করে বাচ্চার পেটের উপর ফু দিন, ইনশাআল্লাহ তাআলা শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলভীবাজার জেলার সবুজবাগ থেকে আমাদেরকে লিখেছেন যে আমার ছেলে 6 বছর বয়স, রাতে ঘুম থেকে উঠে আবল তাবল কথা বলে, ভয় পায়। তো 6 বছর যেহেতু বয়স, সে তো কথা বলতে পারে এবং হয়তো কোরআনের পাকও পড়ে। তো সে যখন ঘুমাবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমাবে, ইনশাআল্লাহ তাআলা এই ধরনের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, লিখেছেন আমার ঘরে একটা তাবিজ পেয়েছি, তাবিজের কাজ কি, কেন এটা রেখেছে আমার বিছানার নিচে, আমি কি জানতে পারবো? আচ্ছা, প্রথমত তাবিজটি যেহেতু পেয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে তাবিজের উপর ফু দিয়ে এটাকে ঠান্ডা করে দেন, পানিতে ফেলে দেন অথবা মাটিতে পুঁতে রাখেন, নষ্ট করে ফেলেন। আল্লাহ পাকের দয়া হলে আসানি হবে। অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে কাউকে ঝগড়া বিবাদ চলছে, মনোমালিন্য হচ্ছে, অথবা এরকম কোনো সমস্যা হচ্ছে, উপকারের জন্য অনেক সময় দেখা যায় তাবিজ রেখে দেয় এবং বরকতের জন্য রাখা হয়, কিন্তু জানিয়ে রাখে না এই জন্য যে হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে, সেই জন্য সবাইকে জানায় না। তো না জানিয়ে রাখার জন্য যিনি জানেন না তিনি যখন এই তাবিজ পায় তখন তো বাদ সাজে এখানে যে তাবিজ হয়তো আমাকেই করা হয়েছে কোনো ক্ষতির জন্য। অনেক সময় দেখা যায় ক্ষতির জন্য করা হয় বা ক্ষতির জন্য করা হয় না, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আপনি যেভাবে বলা হয়েছে এভাবে আমল করুন। পাশাপাশি দাওয়াত ইসলামীর যে রুহানি চিকিৎসা বিভাগ রয়েছে এখান থেকে তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দিনদার স্বামী পাওয়ার, দিনদার পাত্র পাওয়ার কি আমল জানতে চেয়েছেন, এজন্য আপনাকে খুঁজতে হবে। পাশাপাশি যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনার নিজেকেও দিনদার হতে হবে, নিজেকেও দিনদার হতে হবে এবং আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে, আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে এবং নিজেকে দিনদার হতে হবে এবং যারা ফ্যামিলিদেরকেও বোঝাতে হবে যে দিনদার পাত্রের ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হলে দেখবেন যে দিনদার পাত্রের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আবারও আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন স্নাইবে থেকে কোন সমস্যা জন্য আমাদেরকে কল করছেন।
জি, কল চালিয়ে দিন। মুজাম্মেল হক, পুত্র সন্তান লাভের জন্য চাই। আচ্ছা আচ্ছা, জি মুজাম্মেল ভাই, পুত্র সন্তানের জন্য আমরা আমল দেওয়ার চেষ্টা করব, সাথেই থাকুন। জি, পরবর্তী কল। বরিশাল থেকে বলছিলাম রাজুল হক। আমার ওয়াইফের প্রচন্ড গ্যাস, খালি বুক জ্বালা যন্ত্রণা করে। আচ্ছা মুজাম্মেল হক ভাই, পুত্র সন্তান লাভের জন্য আপনি এই আমলটি করুন। সেটা হচ্ছে জুমাতুল মোবারকার দিন, শুক্রবার দিন, জুমাতুল মোবারকার নামাজের আগে অথবা পরে হোক, ইয়া বারি উ, ইয়া বারি উ, ইয়া বারি উ 10 বার ওজিফাটি আদায় করুন এবং এভাবে দোয়া করুন, আল্লাহ আমাকে নেককার পুত্র সন্তান দান করো, আফিয়তের সাথে সহি সালামতে, বিনা অপারেশনে। এভাবে দোয়া, আল্লাহ পাকের নিকট দোয়া করলে কম কেন করবে? পুত্র সন্তান চাচ্ছেন, নেককার সন্তান চান। আমাদের সমাজে তো এমনও সন্তান রয়েছে যারা বড় হয়ে মা বাবাকে ভরণ পোষণ দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, কষ্ট দেয়। তো এজন্য সন্তান অনেক সময় পিতামাতাকে বলতেও শোনা যায়, এমন সন্তান না হওয়াই ভালো ছিল। তো আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের রহমত, এই সন্তান পেয়েছেন, সেজন্য আল্লাহ পাকের নিকট নেককার সন্তানের ফরিয়াদ করুন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন আফিয়তের সাথে। সিরাজুল ইসলাম ভাই বরিশাল থেকে বলেছেন, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা। ইয়া মুহয়ি, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, এই ওজিফাটি পাঠ করুন 7 বার। পাঠ করে নিজের শরীরেও ফু দিন এবং পানিতে ফু দিয়ে পানীয় পান করুন। আল্লাহ পাকের দয়া হলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি হবিগঞ্জ থেকে বলছিলাম। আমি কনফেকশনারি দোকান দিতে চাচ্ছিলাম, দোকান দিলে ভালো হবে কিনা এই জন্য ইস্তেহারা করাতেছে। আমার মায়ের নাম মোসাম্মদ ইঞ্জিলা বিবি। জি, আনোয়ার হোসেন ভাই সাথে থাকুন, আমরা ইস্তেখারার রেজাল্ট জানাচ্ছি ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। শাকিল আহমেদ, নাটোর। আমার বোনের সন্তান হচ্ছে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। সাথেই থাকুন, পরবর্তী কল। আমি রাজশাহী চারঘাট থেকে বলছি। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার আম্মার সমস্যা, শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, এর জন্য রোহানি চিকিৎসা চাই আমি। জি, শাহাবুদ্দিন ভাই সাথেই থাকুন, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি গাজীপুর দুবাই বাজার থেকে বলছি। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, আগে ব্যবসা ভালোই হতো, এখন সেরকম হচ্ছে না, নানা বিপদ আপদ লেগেই থাকে, এর জন্য ইস্তেখারা করতে যাচ্ছিলাম। আমার মায়ের নাম ফিরুজা বেগম। আচ্ছা আচ্ছা, আরজ করছি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম জুনাইদ আল হাবিব, এলাকায় বান্দা। আমার ভাবির পাইলসের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করব, আমাদের সাথেই থাকুন, পরবর্তী কল। ভাষা হচ্ছে জামালপুর, নাম সঞ্জিত। আমার বাবার অনেক রাগ বেশি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করব, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাসেল, আমার স্ত্রী গর্ভপাক হয়ে যায়, এর জন্য ইস্তেখারা করতে চাইছিলাম। আমার স্ত্রীর নাম সাফিয়া বেগম, শাশুড়ির নাম পেয়ারা বেগম। আরজ করছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আনোয়ার হোসেন ভাই হবিগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন যে আপনি কনফেকশনারি দোকান দিতে চাচ্ছেন, ভালো হবে কিনা দেখতে বলেছেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার এই কনফেকশনারি দোকান দেওয়াটা ভালোর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভালো হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আপনি দোকানটি নিশ্চিন্তে দিতে পারেন, কিন্তু পরামর্শ হচ্ছে যখনই দোকান অথবা ব্যবসার ভালো দিকে ইঙ্গিত আসে, এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে সত্যিকার যে ইস্তেখারার যে প্রকৃত ইলম, এটা অর্জন হয় না এবং প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। যেহেতু আনোয়ার হোসেন ভাইয়ের কনফেকশনের দোকান দেওয়া ভালোর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেহেতু এভাবে যারাই দোকান দিবেন অথবা যা কিছু করবেন যেন হালাল রোজগার দিয়ে, হালাল টাকা দিয়ে করা হয়। অনেক সময় দেখা যায় এর মধ্যে সুদ জড়ানো হয়, লোন জড়ানো হয়, তখন দেখা যায় যে দোকানের মধ্যে বারাকাত না হলে অথবা না হলে তখন বলে হুজুর ইস্তেখারা তো করেছিলাম, ভালোর দিকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কিন্তু এখন তো আমার দোকানে লস, এখন লস তো আমার জন্য হলো, তাই না? তো এগুলো আমাদের বিবিচ্য বিষয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। শাকিল ভাই নাটোর থেকে আমাদেরকে বলেছিলেন যে বোনের সন্তান হচ্ছে না, আল্লাহ পাক নেককার সন্তান আফিয়াতের সাথে দান করুন। এর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা সন্তানের অধিকারী হবেন।
ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শাহাবুদ্দিন ভাই আমাদেরকে লিখেছেন রাজশাহী থেকে। আপনি বলেছেন যে আপনার মায়ের শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুন। সেজন্য একটা কাজ করতে হবে, আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওজিফাটি পাঠ করেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন জাকির হোসেন ভাই গাজীপুর থেকে। ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, আগে বেচা কিনে ভালোই হতো, এখন সেরকম হচ্ছে না। তো আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে বদ নজরের প্রতি একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বদ নজর। তো শুধু দেখা যায় ভালো বেচা কিনে হলে অথবা দোকানে কাস্টমার বেশি আসলে মানুষের নজর লেগে যেতে পারে। দেখছো অনেক বেচা কিনে হচ্ছে, এভাবে নজর লাগতে পারে, মানুষের নজর লেগে যেতে পারে। তো সেজন্য আপনার ব্যবসায়িক নজর কাটানোর জন্য কষ্ট করে আমাদের ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানের মদিনাতে কষ্ট করে যদি আসতেন বৃহস্পতিবার ইজতিমাতে, তাহলে আশা করি ভালো হতো। পাশাপাশি তাবিজাতও নিয়ে নিতেন। এছাড়া একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে লেমিনেটিং করে আপনার দোকানে টাঙিয়ে রাখুন। জুনাইদ ভাই আমাদেরকে বলেছেন গাইবান্ধা থেকে পাইলসের সমস্যার জন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। যাদেরই পাইলস সমস্যা, অর্শ গেজের সমস্যা, তারা দৈনিক 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা আলাম নাশরাহ পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ফিল পাঠ করবেন। সালাম ফিরানোর পরে এই দোয়াটি 70 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ পাকের নিকট নাজাতের জন্য দোয়া করবেন। কন্টিনিউ আমলটি করলে আশা করি এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সঞ্জিত ভাই জামালপুর থেকে আমাদেরকে কল করেছেন, রাগের চিকিৎসার জন্য জানতে চেয়েছেন। যার রাগ বেশি, তো তার জন্য চিকিৎসা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাগ আসলে পাঠ করা, রাগ আসলে দাঁড়ানো থাকলে বসে যাওয়া, বসা থাকলে শুয়ে যাওয়া, অজু করে নেয়া, নাকে পানি দিয়ে দেয়া, ইনশাআল্লাহ তাআলা রাগ চলে যাবে। এবং ঘরের মধ্যে এখন কারো রাগ আসলে অনেক সময় দেখা যায় এমন কিছু কথা বলা হয় যার মধ্যে রাগ চলে আসে। তো তাকে যদি এরকম হয় তাহলে এমন কথা না বলা যাতে রাগ করবে, তাকে না রাগানো। তো এভাবে করলে আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসেল ভাই সিলেট থেকে আমাদেরকে বলেছেন যে স্ত্রী সন্তান গর্ভপাত হয়ে যায়, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে জিন জাদু অথবা কেউ কিছু করেছে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এটা শারীরিক সমস্যার জন্য হচ্ছে। ডক্টরও দেখাতে থাকুন এবং গর্ভধারণ হলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 55 বার 55 টাইমস একটি সাদা কাগজে লিখে তাবিজের মতো বানিয়ে পরিধান করিয়ে দিন গলার মধ্যে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ায় গর্ভ সংরক্ষিত থাকবে এবং আগত সন্তান আপদ বিপদ থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি দাওয়াত ইসলামের বিভাগ রুহানি চিকিৎসা থেকে আমরা বিশেষ তাবিজও প্রদান করে থাকি গর্ভ হেফাজতের, তাও সংগ্রহ করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আশরাফুল ইসলাম ভাই লিখেছেন, আমার মুখে ব্রণ আর স্পট আসে, আর আমার ছেলের বয়স 10 বছর, হাফিজি পড়ে, সে প্রায় ঘুম থেকে কেঁদে ওঠে, কি করবেন? ব্রণের সমস্যার জন্য আমাদেরকে আরও একজনে SMS করেছেন। তো এই ব্রণের সমস্যা যাদের রয়েছে তারা আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে 2 হাতকে একত্রিত করে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। ব্রণের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনার ছেলেবেলা 10 বছর, হাফিজি পরে ঘুম থেকে কেঁদে ওঠে, মানে ভয় পাচ্ছে হয়তো,
তাকে বলবেন যে বাবা ঘুমানোর পূর্বে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমাবে, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। পাশাপাশি হেফাজতের একটু তাবিজও সংগ্রহ করে নিতে পারেন। মহিউদ্দিন ভাই লিখেছেন যে আমার অতিরিক্ত ঘুম আসে, পড়াশোনা ঠিকমতো করতে পারি না, কি করবেন? তো আপনি প্রথমত দেখুন যে আপনার ঘুম আসার কারণ হচ্ছে আপনার শারীরিক দুর্বলতা থাকতে পারে। শারীরিক যখন দুর্বলতা থাকে তখন মানুষ শরীর নিস্তেজ হয়ে যায়, ঘুম বেশি আসে। সেজন্য আপনি শারীরিক দুর্বলতা দূর করার জন্য খাবার দাবার ঠিকমতো খেতে হবে। আর পাশাপাশি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, এই ওজিফাটি 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে নিজের শরীরে ফু দিন এবং পানিতে ফু দিয়ে পানীয় পান করে নিন। রিয়াজউদ্দিন ভাই লিখেছেন আমাদেরকে পেটের সমস্যার জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। এজন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আযীমু, ইয়া আযীমু, ইয়া আযীমু 7 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করে নিন। আল্লাহ পাকের দয়া হলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। শয়তানের আসর থেকে অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা থেকে কীভাবে মুক্ত থাকবেন সেজন্য আপনি জানিয়েছেন, SMS করেছেন। এজন্য যেটা করতে হবে আপনাকে বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি পাঠ করুন। আল্লাহ পাকের দয়া হলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন আমার আপুর ছেলের বয়স 9 বছর, কিন্তু পড়াশোনায় মন বসে না, মায়ের কথা শোনে না, রুহানি চিকিৎসা চাচ্ছেন। এ যখন ঘুম থেকে উঠবে সকালবেলা ফজরের নামাজ পড়াবেন উঠিয়ে, যেহেতু 9 বছর হয়ে গেছে, তো যখন সূর্যের লাল আভা প্রকাশ পাবে পূর্ব আকাশে, তখন তার পেশানির উপর হাত রেখে ইয়া শাহিদু, যিনি পাঠ করবেন আসমানের দিকে তাকাবেন, তাকিয়ে ইয়া শাহিদু, ইয়া শাহিদু এভাবে করে 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। মা বাবার কথা শুনবে এবং লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওজিফাটি 101 বার পাঠ করে শুরু শেষে দুরূদ শরীফ সহ পানিতে ফু দিয়ে পানি পান করাতে হবে ইনশাআল্লাহ তাআলা। লেখাপড়ায় মনোযোগী হবে ইনশাআল্লাহ তাআলা। ছোটদের মনোযোগী এখন কম হয়ে যাচ্ছে, এর বড় একটা কারণ হচ্ছে আমরা ছোট ছেলে মেয়েদেরকে মোবাইল দিচ্ছি তাদেরকে ঠান্ডা রাখার জন্য। তারা দুষ্টমি করছে অথবা মা বাবাকে জ্বালাতন করছে, জ্বালাতন থেকে মুক্তি পাওয়ার জন্য এই সন্তানকে আপনি মোবাইল তুলে দিচ্ছেন, স্মার্টফোন দিচ্ছেন, ট্যাব কিনে দিচ্ছেন, আপনার টাকা দিয়ে আপনার দিয়ে আপনার সন্তানকে বিষ কিনে দিচ্ছেন, আবার তাকে গেমসও ডাউনলোড করে দিচ্ছেন, কার্টুন দেখার জন্য আপনি সব কিছু করে দিচ্ছেন, কিভাবে যেতে হবে সেটাও আপনি বলে দিচ্ছেন। তো এই ধরনের যখন কাজ করবে, সাধারণভাবে আমি আপনাকে বলি, আপনি যখন কোনো কিছু দেখবেন অথবা কোনো কিছু শুনবেন তখন কিন্তু ওই জিনিসগুলো আপনার মাথায় ঘুরতে থাকবে, অন্যদিকে মনোযোগটা আপনার কম হয়ে যাবে। এখন ছোট বাচ্চা, তাদের ব্রেন সার্ভ একেবারে পরিষ্কার, এখন মানে একবার নতুন মেমোরি কার্ড, এখন এর মধ্যে যা দিবেন তাই তো ঢুকবে। আপনি দিয়ে দিয়েছেন মোবাইল, স্মার্টফোন দিয়ে দিয়েছেন, গেমস দিয়ে দিয়েছেন, কার্টুন, এখন এগুলো যখন ব্রেনের মধ্যে ঘুরবে তখন লেখাপড়ার মধ্যে মনোযোগী হবে। তো এগুলো থেকে আমাদের হেফাজত থাকা উচিত। আমরা আমাদের টাকা দিয়ে সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছি, সেজন্য এই কাজগুলো আপনি দেখুন আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে মা বাবা ছোট ছেলে মেয়েদেরকে কি এই গেমস দিয়ে মোবাইল দিয়ে ঠান্ডা করতো? কান্না করলে খাবার খেত না। এখন হুজুর খানা খায় না যতক্ষণ না আমি কার্টুন না দেখাবো, খাবার খায় না যতক্ষণ না গান না শোনাবে। আস্তাগফিরুল্লাহ। আপনার সেই 20 বছর আগে যান, আপনি যখন ছোট ছিলেন, আপনার সন্তান এখন হয়েছে, তো তখন আপনার মা বাবা কি, আপনি তো কান্না করেছেন, আপনিও তো হয়তো খাবার খেতে চাননি, আপনিও তো মা বাবার অনেক সময় কথা নাও শুনতে পারেন, আপনি তো দুষ্টামি করতে পারেন ছোটোবেলায়। তো আপনার মা বাবা আপনাকে কীভাবে শিক্ষা দিয়েছে? এই গেমস দিয়ে, কার্টুন দিয়ে, মোবাইল দিয়ে। এরকম তো তখন তো ছিল না অ্যাভেলেবেল। এই জিনিসগুলো আমাদের স্মরণ করা উচিত এবং আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া উচিত যে আমরা সন্তানদেরকে কোথায় নিয়ে যাচ্ছি, আমাদের নিজের হাতেই তাদেরকে নষ্ট করে দিচ্ছি। তো আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে বলবো যে আমাদের ভবিষ্যৎ, আগামী দিনের প্রজন্মকে আমরা এখনই যদি এভাবে নষ্ট করে ফেলি, তাহলে আপনি প্রযুক্তির নামে, অনেক কিছু জানানোর নামে আমাদের ছোট ছেলে মেয়েদেরকে আমরা নষ্ট করে দিচ্ছি।
আল্লাহ পাক আসানি দেন। আমরা আবার প্রাউড ফিল করি, আমি মোবাইল চালাতে পারি না, আমি মোবাইল সম্পর্কে জানি না, আমার ছোট বাচ্চা যা জানে, প্রাউড ফিল হয়, তাই না? এই প্রাউড ফিল আপনার জন্য অশনি সংকেত। অচিরেই হয়তো আপনার এই সন্তান লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর মা বাবার কথাবার্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এগুলো আমাদের জন্য খুবই অশনি সংকেত, সমাজের জন্য, দেশের জন্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনাদের কিছু এসএমএস এর দিকে আমরা যাব। রাজশাহী থেকে লিখেছেন, এই পড়ালেখা বুঝতে পারি না, এর জন্য আমি কি করব? পড়ালেখা বুঝতে যিনি পারেন না, তো বুঝার জন্য আপনার প্রাইভেট দরকার, টিচার দরকার। এখন অনেকে আছে নিজে নিজেই বুঝে ফেলে, দেখা যায় একটা অঙ্ক দেখিয়ে দিয়েছে, এখন সে অনেকগুলো অঙ্ক করে নিতে পারে। আবার অনেকে করতে পারে না, তার কয়েকবার চেষ্টা করতে হয়। কয়েকবার চেষ্টা করুন, বুঝুন, যিনি বুঝে তার থেকে বুঝে নিন। আল্লাহ পাকের দয়া হলে আসানি হবে। এবং রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই ওজিফাটি বেশি বেশি পাঠ করতে থাকুন, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। বায়াজিদ ভাই নাটোর থেকে আমাদেরকে লিখেছেন, সবসময় মৃত্যুর ভয় কাজ করে, মসজিদে জামাতে নামাজ পড়তে পারি না, মনে হয় পড়ে যাব, মানুষ সমাগম স্থানেও থাকতে পারি না। আচ্ছা, তো মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে পারছেন না, এত শয়তানি ওয়াসওয়াসা লাগতেছে। কেননা মৃত্যুর ভয় থাকলে তো আপনার জামাতের সাথে নামাজ পড়তে যাওয়ার মধ্যে বাধা আসতে পারে না। তো মৃত্যুর ভয় থাকে, এটা খুবই ভালো কাজ, এটা থাকা দরকার, মানুষকে গুনাহ থেকে বাঁচায়। এটা মৃত্যুর ভয়টা দূর করার জন্য ওজিফা না পড়াটাই উত্তম। আপনি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হলে আসানি হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিখেছেন, স্বামীর মনে স্ত্রী সন্তানের জন্য মায়া মহাব্বত জন্মানোর জন্য কি আমল আছে? আপনি ইয়া আউয়ালু 100 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করুন। আল্লাহ পাকের দয়া হলে আপনাদের জন্য তার প্রতি মহাব্বত সৃষ্টি হবে। এবং যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, আপনাদের নারাজ থাকে, তাহলে রাতে বিছানায় ঘুমানোর পূর্বে অজু সহকারে 20 বার এই ওজিফাটি ইয়া মানি ও ইয়া মুআতি, ইয়া মানি ও ইয়া মুআতি, ইয়া মানি ও ইয়া মুআতি ওজিফাটি পাঠ করুন। আল্লাহ পাক আসানি করবেন, ইনশাআল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গাজীপুর থেকে লিখেছেন যে ছেলে দুধ পান করছে না, যেন পান করে, সেজন্য আপনি চেয়েছেন, ওজিফা চেয়েছেন। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার লিখিত পুস্তিকা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এর মধ্যে উল্লেখ করেছেন, যদি কোনো মাদানী মুন্না অথবা মাদানী মুন্নি অর্থাৎ ছোটো বাচ্চারা দুধ পান না করে, তবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু 100 বার আপনি সাদা কাগজে লিখুন। লিখার পরে নদীর পানি একটু ফুটিয়ে নিন, এর মধ্যে কাগজটি দিয়ে দিন এবং ওই পানি পান করতে থাকুন, ইনশাআল্লাহ দুধ পান করতে থাকবে। আর মনে রাখবেন, আমির সুন্নাত একই কিতাবের মধ্যে লিখেছেন যে দুধ পান করানোর একটা মাসআলা লিখেছেন। আমাদের সমাজের মধ্যে অনেকেই সন্তান দুধ পান করতে চাইলে পান করিয়ে দেওয়া হয়, অথচ মাসআলার প্রতি খেয়াল রাখা হয় না। মনে রাখবেন, হিজরি সন মোতাবেক সন্তান যদি ভূমিষ্ঠ হয়েছে, ওই দিন আরবি ডেট কত ছিল, ওই ডেট অনুযায়ী 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানো যাবে, এরপরে দুধ পান করানো যাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ লিখেছেন, আমার 2 ছেলে যমজ, বয়স 27 মাস, এক ছেলে কানে শোনে না, এখন আমরা কি করব? ডাক্তার দেখিয়েছি, কাজ হচ্ছে না। গাজীপুর থেকে, আল্লাহ পাক আসানি দান করুন। তো কথা বলতে পারেন কিনা, যিনি কানে শুনেন না তিনি কথা বলতে পারেন কিনা? দেখা যায় অনেক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম হয়ে থাকে, তাহলে তো আমাদের কিছু করার নেই। আপাতত ইয়া সামিউ 21 বার, ইয়া সামিউ 21 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে, যে কানে শুনে না তার কানে একটু করে আস্তে করে ফু দিবেন। আল্লাহ পাকের দয়া হলে আসানি হবে। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাকের দয়া হলে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন যে আমার বোনের হাজব্যান্ড
বেপথে চলে গেছে, সে বিভিন্ন মাদক দ্রব্য সেবন করে, কোনো কথা শুনে না, রুহানি চিকিৎসা চাচ্ছি। আল্লাহ পাক আপনি দান করুন। তো শুরু থেকেই খোঁজখবর রাখা দরকার, কেন বেপথে চলে যাবে সেই দিকটা দেখা দরকার। এখন যেহেতু চলে গিয়েছে, এজন্য তিনি যখন ঘুমিয়ে যাবেন তার থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ একবার তেলাওয়াত করবেন, যেন তিনি শুনবেন কিন্তু ঘুম যাতে না ভেঙে যায়। এবং দোয়াও করতে থাকুন, তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাকের দয়া হলে আসানি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি থেকে ইস্তেখারা শেষের দিকে আমরা রয়েছি। আসুন পরিশেষে সকলের জন্য দোয়া করবো, যাদের সাথে রয়েছেন দোয়ার মধ্যে আমরা শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও ইলাহুল আলামিন। মওলা, মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও ইলাহুল আলামিন। আসমানিওয়ালা, জমিনিওয়ালা, হাওয়াইওয়ালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। করোনা ভাইরাসের মহামারী থেকে হেফাজত করো ইলাহুল আলামিন। মওলা, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধের তৌফিক দিয়ে দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। যারা পুত্র সন্তানের তলবগার, আল্লাহ তাদেরকে নেককার পুত্র সন্তান আফিয়তের সাথে দান করে দাও। যাদের ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে, আল্লাহ নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও, আফিয়ত নসিব করে দাও মালিক মওলা। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। আমাদেরকে গুনাহের রোগ থেকে শিফা দান করে দাও। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যা অন্ধকার কবরে শায়িত মওলা, আল্লাহ তাদেরকে বেহেশত মাগফিরাত দান করে দাও। কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও ইলাহুল আলামিন। আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন, যারা অসুস্থ রয়েছেন, শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করো, হায়াতে তৈয়বা নসিব করে দাও। যারা কল করেছেন আল্লাহ, যারা সমস্যার কথা বলেছেন আল্লাহ, আমরা জবাব দিতে পেরেছি আর পারিনি আল্লাহ, সকলের সকল সমস্যাগুলো থেকে নাজাত দান করে দাও। সকলের নেক জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। যারা দাওয়াত ইসলামীকে মাদানী ফান্ডে দান করে থাকে, টাকা পয়সা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আল্লাহ, সকলের এই খিদমতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। যারা বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, মান্নত করে থাকেন আল্লাহ, সকলের মান্নতকে পুরা করে দাও ইলাহুল আলামিন। মওলা, আমিরে আহলে সুন্নাত সহ ওলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখে আহলে সুন্নাতের প্রতি রহমতের নজর দান করো। ইলমে আমলে হায়াতে দৌলতে কোটি কোটি বারাকাত দান করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की। इबारकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातुम व सलामुन अलैका या सय्यिदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व हक़्क़ि ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অসহায়দের বাসনা